Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mutro Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratiksha Mutro vlogs. আজকে সানডে আর আজকে দেরি করে উঠেছি, খুব দেরি করে উঠেছি। 11:30 নাগাদ আমি আর বিতোষক দুজনে উঠেছি, কারণ কালকে আমরা অনেক রাত অবধি একটা সিরিজ দেখছিলাম, যেটা তোমরাও দেখতে পারো। আই এম শিওর তোমাদের খুব ভালো লাগবে। সেটা অ্যামাজন প্রাইমে আছে, দো পাহিয়া বলে এসছে। খুব একটা যে প্রমোশনস হচ্ছে সেরকমটা আমার মনে হয় না, বা সবাই যে খেয়াল করছে সেরকম আমার মনে হয় না। কিন্তু অ্যামাজন প্রাইম যদি তোমাদের থাকে তাহলে ডেফিনেটলি দেখো দো পাহিয়া, খুব ভালো লাগবে। মানে খুব সিম্পল স্টোরি কিন্তু বেশ এনগেজিং, আর খুব সিরিয়াস কিছু না, বাট উইথ আ লট অফ সোশ্যাল মেসেজ। তো ভালো লাগবে, কিন্তু বোর করবে না কোথাও। তো ডেফিনেটলি একবার চেক আউট করো। এনিওয়েজ, এখন বিতোষক একটু বেরিয়েছে, ও গেছে ওর বাইকটা ধোয়াতে। বাইকটা প্রচণ্ড ধুলো হয়ে গেছে, ও বেরিয়েছে। আমি ততক্ষণ স্নান টান করে নিই। আমার যদিও আজকে গতকালের ভ্লগটা এডিট করা এখনও কমপ্লিট হয়নি, মানে যেটা তোমরা অলরেডি কালকে দেখে ফেলেছো, সেটা হয়নি। সেই জন্যে আই গেস এটা আজকে একটু দেরিতেই যাবে। তোমরা জানবে, কারণ তোমরা অলরেডি কালকে দেখে ফেলেছো। যদি না দেখে থাকো তাহলে ডেফিনেটলি দেখে নিও। এনিওয়েজ, তারপরে আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে এখানে আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্ট। এখানে রয়েছে কড়াইশুটির কচুরি আর ডাল আর অমৃতি। এখানে তো সব অলরেডি খাচ্ছে। এটা জিলিপি না, এটা তো অমৃতি বলে। জিলিপি হচ্ছে ছোটগুলো, কলকাতাতে ছোটগুলোই জিলিপি, এগুলো অমৃতি। You don't know. Kolkata people don't know what is Amriti. No, you're not from Kolkata. You are Yes, from and proudly so. Then get out. Nobody asked you to stay here. You will live in Kolkata and then do Badnam. That is not done. But this is not Amriti. This is Amriti for us. This is not Amriti. This is Amriti for us. আমাদের কাছে ছোট ছোট গুলো হচ্ছে জিলিপি, যেগুলো ছোট ছোট পাওয়া যায়। হ্যাঁ, তো এটাও পেছানো পেছানো পেছানো। That is Amriti. This is জিলিপি। এটা জিলিপি না, আমাদের জন্য ছোটটা জিলিপি। যাই হোক, হোয়াট এভার, অমৃতি জিলিপি যেটাই হোক, এটা এখানে আছে। আর এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে কড়াইশুটির কচুরি। আর ভিতরে সব কেসেই যাচ্ছে। এইটা হচ্ছে আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্ট। এই দেখো, আমাদের ডেনিয়ামে ফুল এসেছে। এই যে ভেতরে আরো কুড়ি আছে, ছোট ছোট অনেকগুলো। এইটা একটা আজকেই ফুটেছে এইটা, আর এখানে এই পরেরটা হয়তো কালকে ফুটবে। আর এখানে ছোট 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 দেখো অনেকগুলো রয়েছে। এখন ওই 3:30 মতন বাজে, আর আমি এসে একটু ব্যালকানিতে বসে আছি। খাওয়া দাওয়া আমাদের সবই হয়ে গেছে। কেন বসে আছি, কারণ আমি গতকালের ভ্লগটা অ্যাকচুয়ালি এডিট করছিলাম, সেই জন্য এডিট হয়ে গেছিলো। কিন্তু যারা কালকে ভ্লগটা দেখেছো তারা জানো যে কালকে ভ্লগের মধ্যে ম্যাক্সিমাম পার্টটাই আমার ভয়েস ওভার দেওয়া রয়েছে, কারণ ভেতরে এত আওয়াজ হচ্ছিল, মানে এক্সট্রিমলি মানে লাউড মিউজিক বাজছিল। অনেস্টলি অতটা জোরে জোরে আওয়াজ ভালো লাগে না, কারণ তুমি কথাই বলতে পারছো না। মানে আমি আর বিতোষক তো কথাই বলতে পারছি না। ওরা যাদের মানে তুমি অর্ডার করবে, যে তো ওয়েটারের সাথেও তো তোমাকে অর্ডারটা তো দিতে হবে, বা ও কি বলছে শুনতে হবে। এত জোরে আওয়াজ হচ্ছে যে মানে সে কানের কাছে মুখ নিয়ে গিয়ে গিয়ে বলতে হচ্ছে। তো এই জিনিসটা না আমরা আরও একবার ফেস করেছিলাম হপি পোলাতে, অ্যাক্রোপলিস হপি পোলা যখন নতুন খুলেছিল। আমি আর বিতোষক গেছিলাম প্রথমবার। তখন ভেতরের ওদের সেট আপটাও একটু অন্যরকম ছিল, এরকম হাই চেয়ার্স ছিল, ওরকম টেবিল ছিল, একটু অন্য ধরনের ছিল। তখন আমরা গেছিলাম, অ্যান্ড তারপরে আমরা অনেক দিন যে কারণে হপিপোলায় যাইনি, বিকজ এত লাউড মিউজিক বেশিক্ষণ না আমাদের, অ্যাটলিস্ট আমাদের ভাল লাগে না। মানে উই আর নট দ্যাট কাইন্ড অফ পিপল। অত লাউড ভাইব আমাদের সবসময় ভাল লাগে না। হ্যাঁ ঠিক আছে, অনেকে মিলে একসাথে গেলে একটা পার্টি মুডে আছো, ঠিক আছে, বাট খেতে গেছো নর্মাল, সেখানে অত লাউড মিউজিক আমি জানি না, এটা আমাদের ভাল লাগে না। আমি আমার আর বিতোষকের কথা বলছি। এনিওয়েজ, তো এই কারণে আমরা হপি পোলা না অনেক দিন যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তারপরে যখন গেলাম দেখলাম যে ওরা পুরো সেট আপটাই চেঞ্জ করে ফেলেছে। দিনের বেলায় তো ডিজে ফিজে হয়ই না, রাত্রির বেলায় যাও বা ডিজে হয়। লাস্ট যেদিনকে গেছিলাম, বাপরে
এখন এখানে বিকেলবেলা, এখানে বিকেল না মানে এখনও 4টে বাজেনি, আমাদের এখানে খেলা শুরু। আজকে রবিবার তো আওয়াজ আমি জানি না, হয়তো পেতে পারো, গাড়ি টাড়ি যাচ্ছে। এনিওয়েজ, সো লাস্ট যেদিনকে হবিপোলা গেছিলাম সেটা হচ্ছে আমি, বিতোষক, দীপিকা আর পার্থদা, আমরা 4 জনে মিলে গেছিলাম। সেদিন তো রাত্রিরে গেছিলাম, ওখানে তোমার ডিজে হচ্ছিল, লাইভ নয় বাট ডিজে প্লে করছিল, কিন্তু এতটা জোরে হচ্ছিল না, মানে ঠিকঠাক তুমি কথা বলতে পারবে। তো এখন হবিপোলার ভাইবটাই পুরো চেঞ্জ করে দিয়েছে, ওরা সেট আপটা চেঞ্জ করেছে। বাট আমরা যখন ফার্স্ট টাইম গেছিলাম তখন প্রচণ্ড লাউড ছিল, যেটা কালকে আমরা ডাগ আউটে এক্সপিরিয়েন্স করেছি, প্রচণ্ড লাউড মিউজিক। তো ঠিক আছে, খেলা টেলার সময় ভালো লাগবে, যখন ম্যাচেস হয় তখন হয়তো, যেহেতু তুমি একা নেই, আরও অনেক লোক আছে, তো তখন সবাই মিলে একসাথে দেখা যায়। বাট কালকের জন্য একটু বেশি লাউড মিউজিক ছিল। বাট হ্যাঁ ঠিক আছে, ওভারঅল ভাইব ওয়াজ গুড, খাবার ভালো ছিল, খুব কুইক ওরা সার্ভিস দিচ্ছিল, সেসব ঠিক আছে। বাট ওই মিউজিকটা, ওটা একটু আসতে হলে বোধহয় বেটার হতো। এনিওয়েজ, আমি এখানে বসে বসে গতকালের ব্লগটাতে ভয়েস ওভার দিলাম, কারণ পুরোটাই আমাকে রেকর্ড করতে হয়েছে। আমি ভেতরে কিচ্ছু রেকর্ড করতে পারিনি, মানে কথা কিছু রেকর্ড করতে পারিনি, জাস্ট ভিডিওটুকু করে নিয়ে চলে এসেছিলাম। তো সেই জন্য ওটা করলাম। এখন ঘরে যাই। এখন তোমার আজকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল হচ্ছে, আমি দেখছিলামই বিতোষকের সাথে, জাস্ট ভয়েস ওভারটা দেবো বলে বাইরে আসলাম। এখন আবার যাই, গিয়ে খেলাটা দেখি। এখন 9:45 বাজে, আর এখন আর 12 বলে 7 রান বাকি আছে, 6 উইকেট ডাউন হয়ে গেছে। প্রচণ্ড ইন্টেন্স সিচুয়েশন, এই যে বিতোষক এখানে শুয়ে রয়েছে আর আমি এখানে বসে আছি। টাকা একটু ক্যামেরার দিকে, ওখানে ওর ফোনে হোয়াটসঅ্যাপ গ্রুপস আছে, ওসব আলাদা আলাদা গ্রুপ আছে, ক্রিকেটের গ্রুপ, ফুটবলের গ্রুপ। কোনো একটা ম্যাচ হতে থাকলে তাদের সাথে কনস্ট্যান্টলি হোয়াটসঅ্যাপে ওর চ্যাট করতে থাকে, কি হলো একদম কারেন্ট আপডেটস। এখন দেখা যাক, এখন 12 বলে 7 রান বাকি আছে, 6 উইকেট পড়ে গেছে, একদম টান ম্যাচ হচ্ছে, ফাইনালের মতনই ম্যাচ হচ্ছে, সেটা ঠিক কথা, তাই না? না হলে ঠিক পোষায় না। এখন 11 বলে 5 রান বাকি, দেখা যাক কি হয়, কিপিং ফিঙ্গার্স ক্রসড। আমার এই ক্রিকেটের এই এন্ডের এই টাইমটাই সব থেকে ভালো লাগে, যে এত বলে এত রান, এত বলে এত রান, ওই সময় একদম, বাকি সময় তো ঠিক আছে খেলছে, বাট এই এন্ডিং এর এই টাইমটা খুব ইন্টেন্স হয়ে যায়। দেখা যাক, মার চার ও ধুত গেল। আচ্ছা 2 বাকি, আর ও কিন্তু 4 মারতেই গেছিল। মার জিতে গেলাম। ফাইনালি জিতে গেছি, ভালোই খেলা হলো আজকে, সারাদিন ধরে খেলাই দেখলাম। এখন 10:20 বাজে, আর এখন খাওয়া দাওয়া করে নেব। আজকে আমাদের রাত্রিবেলা রুটি আছে, চিলি চিকেন আছে, আর মানি বোধহয় চিকেন পকোড়া ভেজেছে মনে হয়। তো হ্যাঁ, মানি বলেছিল দুপুরবেলা চিকেন পকোড়া রাত্রিবেলা বানাবে, তো তাহলে রুটি, চিলি চিকেন আর চিকেন পকোড়া, এই দিয়ে রাত্রিবেলা আমাদের আজকের ডিনার। আর আমাদের এখানে না সব বাইক নিয়ে যাচ্ছে, আর ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে ইন্ডিয়া করতে রিল বানাচ্ছে। এখন ইন্ডিয়া জিতেছে না, তো এখানে সব বাইক নিয়ে যাচ্ছে আর রিল বানাচ্ছে ইন্ডিয়া করে। এখন গিয়ে খাওয়া দাওয়া করে নি। Trophy, champions of the ICC Champions Trophy. The stuff of dreams for matter, and India once again on top of the world, winners of the Champions Trophy after 12 long years in those prestigious white jackets. And you can see what this victory means to them. Completely dominated this particular tournament with a white ball domination by coach Gautam Gambhir at the helm, and an all-round performance has ensued that India have become champions of Champions Trophy 2025. গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আর এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজকে একদম ঝকঝকে ওয়েদার,
মানে বেশ ভালো রোদ তো উঠেছে, কিন্তু হাওয়াও দিচ্ছে। এনিওয়েজ, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। কালকে কিছুই করিনি, শুধু খেলাই দেখেছি সবার মতনই, সারাদিন ধরে খেলা দেখেছি, যে কারণে আমরা বেরোলামও না কালকে কোথাও। শনিবার দিন চলে গেছিলাম যাতে কালকে কোনো টাইম ওয়েস্ট না হয়। সো এনিওয়েজ, ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Speed to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.